দর্শক যারা আমার মরিচ চাষের ভিডিও পার্ট টু পার্ট দেখছেন তাদের জন্য, তো আমি গত এক ভিডিওতে মরিচের পাতা কোঁকড়ানো রোগের জন্য 3টি কীটনাশক ব্যবহার করি। একটি হচ্ছে ভার্টিমেট, ম্যানসার এবং সাথে ইমিটাপ। অর্থাৎ এই 3টি কীটনাশক শুধু মরিচের ক্ষেত্রে না, আপনি শসা, মিষ্টি কুমড়া, মরিচ, যে কোনো ধরনের ফসলই আপনি চাষাবাদ করেন না কেন, এই সব ধরনের ফসলে এই 3টি কীটনাশক ব্যবহার করলে আপনাদের সাদামাছি, মাকড় অর্থাৎ বিভিন্ন ধরনের ফড়িং অর্থাৎ এই পোকাগুলো আপনার ফসলে আসতে পারবে না। আর যখন এই পোকাগুলো আপনার ফসলে আসবে না, ঠিক তখন কোনো ধরনের ভাইরাসের জীবাণু আপনার ফসলে অ্যাটাক করতে পারবে না। তো এই ওষুধগুলো সাধারণত 7 থেকে 10 দিন পর পর ইউজ করলে আপনার ফসলটি সুরক্ষিত থাকবে। তো আমি যে কীটনাশক 3টি ব্যবহার করছি অর্থাৎ ভার্টিমেক, ম্যানসার এবং ইমিটাপ, এই ওষুধটি দেওয়ার ঠিক 7 থেকে 10 দিনের মধ্যে আরেক ডোজ স্প্রে করি। এভাবেই অর্থাৎ পর্যায়ক্রমে, যদিও আমি এগুলো ভিডিও আকারে দেখাতে পারিনি সময়ের স্বল্পতার জন্য। তো আমার গাছগুলো অনেক সতেজ আছে এবং আমি আজকে যে প্রতিবেদনটি করছি এটাতে আপনাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো কত সুন্দর আছে এবং ফলনও বেশ ভালোই, যদিও এখন ওয়েদার ততটা ভালো না। আর সাধারণত গরম পড়লে আপনাদের যে কোনো ধরনের শাকসবজি ভালো হবে, শীতের কারণে সব কিছুই অনেক গাছের বৃদ্ধি কমে গেছে এবং গাছগুলোতে বিভিন্ন ধরনের রোগ অ্যাটাক করতেছে। তো যখনই গরমের আবহাওয়া পড়বে তখন কিন্তু এই ধরনের সমস্যা হবে না। আর এই যে 3টি কীটনাশক অর্থাৎ ভার্টিমেক, ইমিটাপ এবং ম্যানসার, এগুলো আপনারা 7 থেকে 10 দিন পর পর স্প্রে করবেনই। যদি আপনি স্প্রে না করেন তাহলে আপনার ফসলে রোগ জীবাণু লেগেই থাকবে। তো দর্শক, আমার গাছগুলো অনেক সুন্দর আছে। আর আমি আজকে মরিচ হারভেস্ট করছি অর্থাৎ এই গাছগুলো থেকে, তো সেটিও আপনাদেরকে দেখাই। মাটিকে ফিরিয়ে দেব মাটির গুণাগুণ। তো দর্শক, এই থাকছে আমাদের আজকের প্রতিবেদন। মরিচ চাষের আরেক পর্বে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।